তার সৃষ্টি আচার্যদের শ্রীচরণে প্রণাম, ভজনী অভিন্দার শ্রীচরণে প্রণাম এবং ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণামে প্রণাম। এখানে যারা উপস্থিত আছেন, যারা নেই, প্রতি প্রত্যেকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম ও প্রীতির মতো রায় দেন। আজকের এই সৌভাগ্য মাসে ভাগ্য পরিক্রমায় আমাদের শ্রদ্ধেয় গৌরাঙ্গ শীলার একমাত্র পুত্র দিব্যেন্দু শীল, তার জন্মদিনে সৎসঙ্গ। আমরা সবাই পরম পিতার শ্রীচরণ কমলে প্রার্থনা করব আমাদের দিব্যেন্দু, শ্রীমান দিব্যেন্দু যেন উত্তরোত্তর পরম পিতার শ্রীচরণকে আশ্রয় করে তাকে মাথায় নিয়ে বিইং এন্ড বিকামিং এর পথে এগিয়ে যায়, জীবন বৃদ্ধির পথে এগিয়ে যায়। আর এখানে যারা উপস্থিত আছেন, যারা নেই, প্রতি প্রত্যেকের জন্য পরম দয়ালের শ্রীচরণ কমলে প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, রস্ত বৃদ্ধি অমৃত পথে যাত্রী হয়ে চলুন পরম দয়াল মাথায়। স্যার বিনোদার একটা কথা আছে, টু ডিফাইন হিম ইজ টু লিমিট হিম, টু ডিটারমাইন হিম ইজ টু নেগেট হিম, উই ক্যান অনলি সি দ্যাট। তার সম্বন্ধে যখন কিছু ব্যাখ্যা করতে যায় তাকে সীমাবদ্ধ করা। টু ডিটারমাইন হিম ইজ টু নেগেট হিম, তার সম্বন্ধে যখন কিছু বিস্তারিত বলতে যায় তিনি যা নয় তাই বলতে। শুধু এইটুকু আমরা বলতে পারি, তিনি আছেন, তিনি চিরন্তন, তিনি অনন্ত অসীম, তিনি সেই ভাবগ্রাহী জনার্থ। এখানে অনুষ্ঠানের মধ্য দিয়ে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু এত চেঁচামেচি হলে তো ভাব থেকে যদি সরে যায় তখনই যা বলার নয় তাই হয়তো বলে ফেলে। পরম দয়াল এখানে উপস্থিত, দাদা ও মায়েদের কাছে প্রার্থনা, তিনি এখানে উপস্থিত। নাম অন্তিষ্ঠামী বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় মোচন বদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামী নারদ। যেখানে তিনি বৈকুণ্ঠেও থাকেন না, কোথাও থাকেন না, তিনি যেখানে তার ভক্তরা তার গুণগান কীর্তন করেন সেখানে তিনি উপস্থিত থাকেন। আর দয়াল ঠাকুর কি বললেন, যারা এই সৎসঙ্গে যোগদান করে, যারা এই সৎসঙ্গের মধ্যে প্রবিষ্ট হয়ে এক মননে তার নীতিবিধি উদ্ভিন্ন হয়ে ওঠে, যতক্ষণ বসে থাকে ততটা তার পরমায়ু শতগুণে বেড়ে যায়। তাই তিনি ভাবগ্রাহী জনার্দন। আমরা ভাবের প্রশ্রবণে তাকে অনুসরণ করে সেই যতটুকু একটুখানি সময় 20-25 মিনিট অন্তত আমরা শান্ত মনে তার কাছে বসে থাকবো এবং আমরা শুনতে চেষ্টা করব। যার অসুবিধা হবে তার বাইরে গিয়ে গল্প করব, এটা আমার অনুরোধ। কারণ আমি তো রক্ত মাংসের শরীর, আমারও যদি মনের মধ্যে বিক্ষেপ বেঁচে যায় তখন তার কথা বলতেই পারবো। আজকের আমরা এত এত অবতার থাকতে, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু কত অবতার, সত্যের শ্রীহরি এসেছেন, তেতায় রামচন্দ্র এসেছেন, দাপরে কৃষ্ণ এসেছেন, কলিতে 6 জন অবতার এসেছেন। ভগবান তথাগত বুদ্ধ, লর্ড ক্রাইস্ট, হযরত রাসূল, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, কলির শেষ পদে চরমে চরম প্রকাশ মহাকলিযুগে দয়াল ঠাকুরের আগমন। চরমে চরম প্রকাশ মহাকলিযুগে দয়াল ঠাকুরের আগমন। তিনি তার শ্রীকৃষ্ণের কয়েক ঘন্টার মধ্যে গীতার বাণী আপনারা উপহার পেয়েছে, যা আমাদের জাগতিক জীবনের পরম আশ্রয়। আর দয়াল ঠাকুর এই কলিযুগে এসে তিনি 72 দিন ধরে এই মা ভাব বাণী দিয়ে গেছে, যে ভাব বাণীর মধ্যে সারা বিশ্বের কোন দিক তিনি বাদ দিয়ে যাননি। তার ভাব বাণীর 72তম দিনে
দিনে তার বাণী, না আলোর সৃষ্টি হয় নাই, অন্ধকার ছিল না, চন্দ্র সূর্য গ্রহ তারাও ছিল না, আমার ইচ্ছা হলো, তাই নক্ষত্র মণ্ডলীর সৃষ্টি হলো, আমার যা যা ইচ্ছা তাই আমি সৃষ্টি করেছি। আমি সেই, আমি সেই, আমি সেই, আমি সব। কলির শেষ পাদে এসে তিনি এই কথা বলে। কিন্তু আমরা মানুষ, আমরা দুর্ভাগ্য আমাদের এই যে আমরা ভ্রান্তির ধুলি পড়ে আছি। তাই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অবজানন্তি মানবহা মানসিং তরুণাশ্রিতং পরম ভাবগ্ন জানন্ত নবভূত মহেশ্বর। অবগুণ সম্পন্ন মানব কুল আমার স্বরূপ ভাব না জেনে আমাকে ওই নন্দের দুলাল বলে ওই দুর্যোধনের দল, শিশুপাল জরাসন্ধের দল নানাভাবে তাকে লাঞ্ছিত করেছে। তিনি যা বলে গেছেন আজকে, তিনি কবে বলেছেন এই কথাগুলো? তিনি বলেছিলেন দাপর যুগে। তিনি কি বলেছেন আরো? যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সবকিছুকে পরিত্যাগ করে আমি যেই বাসুদেবের ছেলে এই কৃষ্ণে এসেছি, আমার শরণ মনন কর, আমার পৃথিবীতে উৎপন্ন হয়ে গেল। আর কি বলেছেন? মনমনা বল ভক্ত বল যা জীবন নমস্করু মামে বৈশ্বাসপতি গান প্রিয় ছিল। আমার মতো চিত্ত আমার স্মরণ মনন করো। গীতাতে যারা গীতা পড়েছেন, ভাগবত পড়েছেন, দেখেছেন শ্রীকৃষ্ণ কোথাও বলেছেন যে সত্যের শ্রীহরিকে অনুসরণ করো, তার গুণগান কীর্তন করো। যে তাই রামচন্দ্র এসেছেন, তার একবার গুণগান করো, তিনি বলেননি কোথাও। কারণ সত্যযুগে এসেছিলেন শ্রীহরি তখনকার যুগের মতো, তখনকার মানুষের মতো করে। ত্রেতায় রামচন্দ্র এসেছেন ত্রেতার যুগের মানুষের জন্যে, আর দাপরে এসেছেন শ্রীকৃষ্ণ, তিনি তাই সেই একই পুনরাগমন। তাই তো তিনি বলেছেন গীতাতে, জলা জলাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মনং শিবমহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। তিনি কি এটা মিথ্যে কথা বলে গিয়েছি? তবু আমরা কিভাবে ভ্রান্তির ধুলি পড়ে আছি দেখুন। তিনি বলেছেন আমি যুগে যুগে আসি, তিনি এসেছিলেন দাপর যুগে, সেই দাপরের মানুষের মতো করে। তাই তো কলি যুগে দাপরে পর কলি এসেছে, কলি যুগে এই ৬ জন অবতার এসেছে, তখন তাদের অনুসরণ করতে হবে। তাই বিবেকানন্দ বলছেন, all forms of religion are like the skeletons once mighty animals, without being wisdom, they should be regarded with humor. They cannot satisfy the craving of a man for the highest, just as a dead man would for a bunch of vicious manure. একটা মারা আম গাছের গোড়ায় যদি আমরা ভর্তি দিয়ে পড়ে থাকি, তিনি বলেছিলেন নিজের পূজা হইতে তোমাদেরকে অমৃতের পূজা আহ্বান করিতেছি। একটা মরা গাছের গোড়ায় যদি আমরা জল ছাড় দিই, আমরা আমাদের কাঙ্ক্ষিত আম কোনোদিন পাবো না। কিন্তু তার বীজ থেকে যে নরম আম বৃক্ষের সৃষ্টি হয়েছে, সেই গাছের জীবন্ত গাছের গোড়ায় যদি জল ছাড় দিই, আমার কাঙ্ক্ষিত আমাদের পাবো। তাই মরার কাছে আমরা কিছু পেতে পারি। তাই বলে এর প্রতি শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে না। কারণ পূর্ববর্তী যেমন আমরা বাবাকে পেয়েছি, আমাদের ঠাকুরদা ও পিতামহের মধ্য দিয়ে, তাদের ধারার মধ্য দিয়ে আমি বাবা মাকে পেয়েছি। তাই বাবা মাকে আমাদের বেশি করে ভালোবাসতে হবে, তাকে বেশি করে খুশি করতে হবে, তাহলে আমার পূর্বপুরুষ খুশি হবে, আনন্দিত হয়ে। তাই যারা কৃষ্ণ ভক্তের ভগবান, চৈতন্য ভক্তের ভগবান, দুর্গা কালী যত উদার মহাপুরুষ আছেন সবাইকে ভজনা করুন। কিন্তু যুগযুক্ত হবে যুগপুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের নাম বলবে। কারণ যুগপুরুষোত্তম যে নাম নিয়ে আসেন সেই নাম হচ্ছে হরিনাম। যুগপুরুষোত্তমরা যুগে যুগে যে নাম নিয়ে এসেছে সেই নাম হচ্ছে হরিনাম। সেই নাম করলে কিভাবে যে পূর্বতনদের স্মরণ মনন করা হয়ে যাবে। না হলে তাকে বাদ দিয়ে যদি আমরা যতই
ঠাকুর প্রকৃত মহিলা পূজা করি বাবা মাকে না করে যে ফল আমরা পাবো সেই রকম কৃষ্ণ ভক্তি চৈতন্য ভক্তি সব দিতে হবে। তারা আমাদের ভজনা কোনোদিন করেন না, তার দুটায় তিনি যে বলে গেছেন আমি যুগে যুগে আসি, সে কথাটা মিথ্যে হয়ে যাবে। তিনি বলেছেন আমি যুগে যুগে আসি, কিন্তু কতিপয় মানুষ জানতে পারে তাই দয়াল ঠাকুর বললেন আমি যা দিয়েছি, আমি যা নিজে পালন করেছি তাই আমি বিশ্বের বুকে দিয়ে গেছি, এমন কোনো দিক নেই আমি বাদ রেখে দিয়েছি। তাই যারা সবসময় যারা এই নাম মন্ত্রে অভিষিক্ত হয়েছেন মনে মনে জানবেন আপনারা সব পেয়েছেন, দেশে অবস্থান করছেন, এই জজনী যাজনী স্তভৃতি সস্তৈন সদাচার করা হয়ে চললে আমাদের আর কোনো ভয় থাকবে না। তিনি বললেন দুনিয়ার মানুষের যত বড় দুর্দিন, তোরা যারা আমার মন্ত্র শিষ্য, তোরা যারা আমাদের পৃথিবী থেকে উদ্ভিন্ন হয়ে উঠবি, তোদের কাছে তত বড় সুযোগ। তাই আমরা দুর্গা বলি, কালী বলি, চৈতন্য বলি, কৃষ্ণ বলি, সব ঘটনা করি, কিন্তু যোগযুক্ত হতে হবে দয়াল ঠাকুর বর্তমান পুরুষোত্তমের যুগ নামে, তবেই সেই নাম তারা গ্রহণ করবে। না হলে কৃষ্ণ পূজা দিতে হবে, কালী পূজা দিতে হবে, দুর্গা পূজা দিতে হবে, সব কিছু। কারণ সব দেবতার সমাহার ওই পুরুষোত্তমের সৃষ্টি, তার মধ্য দিয়ে আমরা সব কিছু পাবো, যা চাইবেন সব পাবো। তিনি বললেন পরম পিতা তোদের ধরে আছে, ঘিরে আছেন, সর্বত্রই আগলে রাখছেন, তাকে সেই সুযোগটুকু দাও, তাকে সেই সূত্রটুকু দাও যাতে তিনি আয়াস নিতে করতে পারেন। তাই যুগপুরুষোত্তম পরম দয়াল এই যুগে এসেছেন, তার নাম মন্ত্রে অভিষিক্ত হতে হবে, তার নীতি উদ্ভিন্ন হয়ে উঠতে হবে। সকালের সন্ধ্যায় সেই দয়াময় দেবতার নামে তাই দয়াল ঠাকুর আমাদের সময় ঠাকুরকে আমাদের দয়াল ঠাকুরকে আমরা পেয়েছি, মানে আমরা সব কিছু পেয়েছি। আমাদের চরম সৌভাগ্য আমরা আচার্য পরম্পরা পেয়েছি। দয়াল ঠাকুরের সেই সারূপ্য আমরা আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা পাচ্ছি, পেয়ে যাচ্ছি। তিনি যা বলছেন তাই আমাদের পরিপালন করতে হবে। তিনি বলছেন পরম দয়ালের কথা দ্বারে তোমরা পৌঁছে দাও, যাদের আদি আছে, ব্যাধি আছে, বিকৃতি আছে, যারা এখনো চাকরি পায়নি, তারা যদি যজন জানি সদাচার আর এই দীক্ষা তাৎপর্য কার্যক্রমের মধ্যে যুক্ত হয়ে থাকে, তারা সব পাবে। পরম দয়াল সেই পরম তার কাছে যা চাইবেন সব পাবেন। পরম দয়াল দিয়ে যাননি এমন কোন দিক নেই, কি বিজ্ঞান, কি রাজনীতি, কি সমাজনীতি, সমস্ত কিছু চরম সমাধান তিনি দিয়ে গিয়েছেন। তাই দয়াল ঠাকুর বললেন আবার সেই ঋষির যুগে রক্ষী হাওয়াকে আবাদ করে তুলতে হবে এই ভারতে। আবার সেই প্রমাণ পরম ভাগবত আদর্শ পুরুষকে কেন্দ্র করে দীক্ষা ভূতির উচ্ছল আলোকে প্রত্যেকে সহযোগী হয়ে সংহত হতে হবে। ব্যত্যয় বৃষ্টি প্রতিরোধকে লৌহনি করে নিরোধ করে ছোট যারা অপটু যারা সংকাতর যারা তাদেরকে যোগ্য করে তুলতে হবে। আবার সেই শ্বেত রক্তপীত হরির সমাবেশী দেদীপ্য সুরঙ্কিত পতাকারে সবাইকে মিলিত হতে হবে। আবার বিশ্বকে ডাকতে হবে সেই পঞ্চবরী উদাত্ত আহ্বানে, সপ্তাহের পূত বিকিরণে, পূত মূর্ছনায়, স্বস্তির সঙ্গে পরিমন্ত্রে, খলার মহান ধীতিতে সাতন্তি সামনে আর বিকৃত করে ব্যক্তির বিরাট অভিযানে যখনই পাবো প্রাণ, তখনই আসবে শক্তি, মুক্তিদার দুন্দুবি নিয়ে আমাদের আশীর্বাদ নিরত হয়ে চলতে থাকবে। আজকে এই যে মায়েরা এসেছে, না জাগিলে ভারত লড়ে না, এ ভারতে জাগে না। যদি মা নাতি জাতির জাগরণ ঘটাতে চেয়েছেন ঠাকুর, তাই নারীর নীতি, নারীর পথে বইতে দেখবেন কত কথা। না যদি ঠিক থাকে সে সংসার ঠিক থাকবে। অপত্য ধর্ম কার্যানি সংহিতা বলছে, অপত্য ধর্ম কার্যানি শুশ্রূষারতি উত্তমা দ্বারা ধীরস্থ খাস করো পিতৃনাম আত্মনস্য। মানে যদি অপত্য ধর্ম কার্য সব কিছু মায়েদের হাতে,
তাই মায়েরা যদি সংসারে ঠিক হয়ে চলে, তাই আচার্যদেব বলেছেন মায়েরা সারাদিন কাজকর্ম করবে, নাম ধ্যানের মধ্য দিয়ে রান্না বান্না ঘর সংসার সব চালাবে। আর কি করবে? অন্তত 1 ঘন্টা পাশের বাড়ি কারো খোঁজ নেবে, পরিস্থিতিরা তো রিপারে যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার বুঝি। ঠাকুর বললেন ছদির মেঝে ঝলছে রে মা, বৃত্তি কঠোর অন্ধকারে, নরম ভস্য বন্যির আগে, বৃত্তি নিপুণে ছাড় কারে, বিশান হাকে রুদ্র তলায়, বজ্রহানি মৃত্যু দ্বারে। আয় ছুটে আয় আয় মা আমার, ধরে দীপকে আর্যতান, ভুলিয়ে তোল ভুলিয়ে তোল, কাথই তালে আর্যতান। তাই আচার্যদেব বলেছে ঈশ্বরের বিশাল উঠলো বেজে, কাল ভুলি তোর মাথার পরে, মরণতরে করছে তারা বাঁচবি এবার কেমন করে। গ্রহদেবের বাঁধন ছেড়ে ইষ্ট পাবে ঝাঁপিয়ে পর, নইলে গতি কুম্ভি পাবে শেষের সেদিন ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর কোনো দিন আমাদের সামনে আসবে। তাই আমরা তার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে যেন আমরা সেই শিক্ষা দিই, তপস্যার জন্য যা দুঃখ, যা কিনা সমৃদ্ধির কারণ, তার থেকে তুমি তোমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন পরিবার পরিজনকে যদি রেহাই নিতে চাও, তবে নরক মহিয়ান হয়ে তোমাদেরকে অভ্যর্থনা করবে। দয়াল ঠাকুর আমাদেরকে বাঁচাতে এসেছেন। ধানের ভেতর যেমন আগরা থাকতে পারে না, জালের ভেতর যেমন তুষ থাকতে পারে না, সেই রকম মানুষ পাতলা হয়ে যায়। এত উন্মুক্ত প্রাণ করে দাঁড়িয়ে চিৎকার করলেন, যতদূর শব্দ যায় ততটা মানুষ পাতলা হয়ে যাবে। 6 থেকে 12 বছরের মধ্যে দেখুন কি ভয়ানক সময় আমাদের সামনে আসছে। তাই আচার্যদেব পূজনীয় অবিন্দাদার আকুল আহ্বান, মানুষের দ্বারে দ্বারে প্রত্যেককে যেতে, সবাইকে তার নাম মন্ত্রে অভিষিক্ত করতে এবং তার নীতিবিধি হয়ে উঠতে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন।